আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বেসিক ইংলিশ গ্রামার লেকচার 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক ইংলিশ গ্রামার এর আগের ক্লাসে আমি আলোচনা করছি অ্যালফাবেট, লেটার এবং ওয়ার্ড নিয়ে। আজকে আলোচনা করব আমি সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কি এবং সেন্টেন্সের অর্থটা কি? সেন্টেন্স অর্থ হল বাক্য। সেন্টেন্স শব্দটির অর্থ হয়েছিল বাক্য। এখন আমরা দেখব সেন্টেন্সটা মূলত কি, কিভাবে গঠিত হয়। এর আগে আমরা দেখেছি যে লেটারের পর লেটার বসে ওয়ার্ড গঠিত হয়। মানে ঠিক এইরকম দেখেছি যে লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয়, ঠিক তেমনই ভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। এর আগে আমরা দেখেছি লেটার প্লাস লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়, আর ঠিক তেমনই ভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। সহজ কথায় আমরা বলতে পারি সেন্টেন্স হলো আর সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ড এর সমাহার। অনেকগুলো ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। এবার আমরা দেখব সেন্টেন্স এর সংজ্ঞা। সেন্টেন্সের সংজ্ঞায় বলা হয়েছে এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট থট। মানে একের পর এক ওয়ার্ড বসা লাগবে এবং মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে। ওয়ার্ডের পর ওয়ার্ড বসে যদি মনের ভাব প্রকাশ না পায় তাহলে সেটি কিন্তু সেন্টেন্স নয়। ওয়ার্ডের পর ওয়ার্ড বসে মনের ভাবও প্রকাশ পেতে হবে, তবে সেটি সেন্টেন্স হবে। ফর এক্সাম্পল, আমরা কিছু এক্সাম্পল দেখি। তো এখানে এক্সাম্পলগুলো আমরা দেখলেই বুঝতে পারবো আসলে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। প্রথমে এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে সুমি রিচড হোম সেফলি। সুমি নিরাপদে বাড়ি পৌঁছেছিল। এখানে দেখো ওয়ার্ডের পর ওয়ার্ড, সুমি, তারপর আরেকটা ওয়ার্ড রিচড, আরেকটা ওয়ার্ড হোম, তারপরে আরেকটি ওয়ার্ড সেফলি। এই সবগুলো ওয়ার্ড বসে কিন্তু একটি সেন্টেন্স হয়েছে এবং এটির কিন্তু সুনির্দিষ্ট একটি অর্থ আছে, মিনিং আছে। সুমি নিরাপদে বাড়ি পৌঁছেছিল। এরপরে আরেকটি সেন্টেন্স লিখছি শি ওয়েন্ট টু মার্কেট। সে বাজারে গিয়েছিল। এটিও একটি সেন্টেন্স, কারণ ওয়ার্ডের পর ওয়ার্ড বসে একটি পরিপূর্ণ অর্থ দিয়েছে। এরপর স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। এরপর মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এরপর ডাজ হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে। নেক্সট, হোয়াট ডাজ হি ডু, সে কি করে। এটিও একটি সেন্টেন্স, কারণ ওয়ার্ডের পর ওয়ার্ড বসে একটি পরিপূর্ণ অর্থ বা মিনিং দিয়েছে। লক্ষণীয়, গ্রামার এর নিয়ম মেনে উপরে প্রতিটি বাক্যের একের অধিক ওয়ার্ড বসে প্রত্যেকটি এক একটি সেন্টেন্সে পরিণত হয়েছে। আমাদের গ্রামারে যে রুলস আছে, নিয়ম আছে, সেটি মেনেই কিন্তু প্রতিটি সেন্টেন্স হয়েছে, যার কারণে পরিপূর্ণ অর্থ দিয়েছে। তো এরপর কিছু অজানা কথা যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানতে হবে এবং এখান থেকে চাইলে আপনারা এখানে নোট করে নিতে পারেন। মেইন
যে টপিকগুলো আছে সেগুলো আপনারা নোট করে নিতে পারেন, অথবা এটির যদি পিডিএফ লাগে, এই পিডিএফটা যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমি পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই অজানা কথায় বলা হয়েছে প্রতিটি সেন্টেন্স এর কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক, মানে প্রতিটি সেন্টেন্সে একটি মেইন ভার্ব থাকবেই। এজন্যই ভার্বকে সেন্টেন্সের পার্ট বলা হয়, ভার্বকে সেন্টেন্সের পার্ট বলা হয়, মানে প্রতিটি সেন্টেন্সে ভার্ব থাকবে, আর ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। এরপর একটি মাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকা আবশ্যক, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু সাবজেক্ট থাকে না, তার সকল সেন্টেন্সেই সাবজেক্ট থাকে এবং অবশ্যই থাকতে হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট থাকে, সেটি লুকানো থাকে। আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। শুধু মনে রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে কিন্তু সেটা লুকানো থাকে, আর সরাসরি সাবজেক্ট দেওয়া থাকে না, যার কারণে বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সেই সাবজেক্ট থাকে। এরপর বলা হয়েছে ইংলিশ এর সবচেয়ে ছোট সেন্টেন্স হলো গো, কেননা গো এর চেয়ে ছোট আর কোনো ইন্ট্রানজেক্টিভ ভার্ব নেই। ইংরেজির সবচেয়ে ছোট সেন্টেন্স হলো গো। গো এমন একটি ভার্ব যেটি একটি সেন্টেন্স বলা যায়, আবার একটি ভার্ব বলা যায়। এটি একটি ইন্ট্রানজেক্টিভ ভার্ব, মনে রাখবেন। অনেক সময় এটি কিন্তু অ্যাডমিশন টেস্ট অথবা জব এক্সাম বলেন, বিভিন্ন এক্সামে কিন্তু এরকম কোশ্চেন এসে থাকে। সবচেয়ে ছোট সেন্টেন্স কি? সবচেয়ে ছোট সেন্টেন্স গো। এরপর আমরা দেখব কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার, সেন্টেন্সের প্রকার। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার। সেন্টেন্স, সেন্টেন্স এর প্রকার অর্থ অনুযায়ী সেন্টেন্স হল 5 প্রকার, মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারগুলো এখানে লেখা হলো। সেগুলো হলো অ্যাসার্টিভ, যাকে আরেকটি ভাষায় বলা হয় ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, যাকে আরও একটি ভাষায় বলা হয় কোশ্চেন, ইম্পারেটিভ, এবং এটাকে কমান্ড সেন্টেন্সও বলা যায়, অপটেটিভ, এরপরে ছিল এক্সক্লামেটরি। এখন এই 5টি সেন্টেন্স কিভাবে আপনি বাক্য দেখেই বলে দিবেন যে এটি এই সেন্টেন্স? কিভাবে আপনি বলবেন যে এই সেন্টেন্সটা দেখেই বলবেন এটি এই সেন্টেন্স, এই 5টি সেন্টেন্সের ভিতরে এই সেন্টেন্স? খুব সহজেই বলতে পারবেন। আমি আপনাদেরকে এই সেন্টেন্সগুলো পাশাপাশি আমি লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি মূলত প্রথমে শুরু হবে একটি সাবজেক্ট দিয়ে, প্রথমে একটি সাবজেক্ট থাকবে, এরপরে সাবজেক্ট, এরপরে একটি থাকবে ছিল ভার্ব, এরপরে আর একটি থাকবে ছিল এক্সটেনশন মানে বাকি অংশ, এরপরে একটি ফুল স্টপ থাকবে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের এটি একটি বৈশিষ্ট্য, প্রথমে একটি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। এরপরে ইন্টারোগেটিভ বা কোশ্চেন, এই সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য হচ্ছিল সবার শেষে থাকবে একটি কোশ্চেন মার্ক, সবার শেষে একটি কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থাকলে সেটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছিল এটি প্রথমে শুরু হবে ভার্ব দ্বারা, ভার্ব, ভার্ব দ্বারা শুরু হবে, অথবা লেট, অথবা প্লিজ, প্লিজ, অথবা কাইন্ডলি, কাইন্ডলি, কাইন্ডলি। মানে এই অপটেটিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য হলো
যে প্রথমে থাকবে ভার্ব, তারপরে অথবা ভার্ব অথবা লেট অথবা প্লিজ অথবা কাইন্ড, এই তিন মানে প্রথমে এই ভার্ব দ্বারা শুরু হবে অথবা লেট দ্বারা শুরু হবে অথবা প্লিজ দ্বারা শুরু হবে অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে সেটি হবে ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর অবজেক্টিভ সেন্টেন্স, এটির একটি বৈশিষ্ট্য হলো যে এটি শুরুতেই মে অথবা লং থাকবে, মে অথবা লং দিয়ে শুরু হবে সেন্টেন্সটি, আর শুরু হলে সেটি হবে অবজেক্টিভ সেন্টেন্স। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যে এটি শুরু হবে বিভিন্ন কিছু দিয়ে এবং সবার শেষে থাকবে একটি এক্সক্লামেটরি চিহ্ন, সবার শেষে থাকবে একটি এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে এই 5টি সেন্টেন্সে এই 5টি বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যগুলো দেখেই আপনি বলে দিতে পারেন এটি এই সেন্টেন্স। শুধু এই বৈশিষ্ট্যগুলো আপনারা মনে রাখবেন, তাহলে সহজে আপনি যে কোনো সেন্টেন্স বলতে পারবেন যে এটি কোন সেন্টেন্স। তো এরপরে অজানা কথা, এই অজানা কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা দাগিয়ে নেবেন। তো এই অজানা কথার ভিতরে আমরা দেখি কি বলা হয়েছে। অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, মানে ব্রিটিশ এবং আমেরিকান গ্রামারের ধারণা অনুযায়ী, কনসেপ্ট অনুসারে, অর্থ অনুযায়ী সেন্টেন্স মূলত 4 প্রকার। আমেরিকা এবং ব্রিটিশ তারা সেন্টেন্স মনে করে 4 প্রকার। আমরা যারা বাঙালিরা মনে করি সেন্টেন্স 5 প্রকার, তারা সেন্টেন্সকে মনে করে 4 প্রকার। তারা মনে করে যে অবজেক্টিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুরূপ, মানে এই যে অবজেক্টিভ সেন্টেন্স আছে এটি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি অনুরূপ, কারণ অবজেক্টিভ সেন্টেন্সের শুধুমাত্র একটি বৈশিষ্ট্য, শুধু মে আর লং থাকে। তাছাড়া অবজেক্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দুটি সেম হয়ে থাকে। নিশ্চয়ই আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, এখানে বলা হয়েছে আই হেল্প দ্য ইনোসেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ একটি সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে। এরপর দ্বিতীয় আরেকটি সেন্টেন্স ছিল মে আই হেল্প দ্য ইনোসেন্স, এটি একটি অবজেক্টিভ সেন্টেন্স বিকজ এখানে মে দ্বারা শুরু হয়েছে। আর উপরের এই দুটি সেন্টেন্সে একটু যদি মিল করি তাহলে আমরা দেখতে পাই এখানেও সাবজেক্ট আই, এখানেও সাবজেক্ট আই, এখানেও ভার্ব আছে হেল্প, এখানেও এক্সটেনশন, মানে বাকি যা আছে সবই মিল আছে, শুধুমাত্র পার্থক্য এই একটি ওয়ার্ড মে। শুধু একটি ওয়ার্ড দ্বারা একটি সেন্টেন্সকে তারা বিভক্ত করতে চায় না ব্রিটিশ এবং আমেরিকা, যার কারণে তারা বলে এই অবজেক্টিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি অনুরূপ। এরপর আমরা লক্ষণীয়তে দেখি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যর শুরুতেই মে বসিয়ে দিলে তা অবজেক্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, মানে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি মে বসানো যায় অথবা লং বসানো যায় তাহলে অবশ্যই সেটি অবজেক্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তো এরপর গঠন অনুযায়ী এতক্ষণ আমরা দেখলাম সেন্টেন্স অর্থ অনুযায়ী, এখন আমরা দেখব সেন্টেন্স গঠন অনুযায়ী। সেন্টেন্স হলো 3 প্রকার, মোট সেন্টেন্স 8 প্রকার। অর্থ অনুযায়ী 5 প্রকার, আর গঠন অনুযায়ী ছিল 3 প্রকার। তো গঠন অনুযায়ী 3 প্রকার, সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3টে ছিল সেন্টেন্স গঠন অনুযায়ী। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং এর পরবর্তী আমি লেকচার 3-তে এই সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্স আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা সেন্টেন্স কীভাবে সহজেই শনাক্ত করবেন, কীভাবে সহজেই সেটি মনে রাখা যায়, সেই কৌশলগুলো অনুসরণ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।